হযরতে রাবিয়া বসরিকে পরবর্তীতে একজন স্বপ্নে জিজ্ঞেস করলেন, হে রাবিয়া, কবরে তোমার সাথে কি আচরণ করা হয়েছিল? ফেরেশতারা কেমন আচরণ করেছে তোমার সাথে? প্রশ্নের জবাবগুলো তুমি কিভাবে দিয়েছো? তোমার কবরের হালাত বলো। রাবিয়া বসরি আবার সব ঘটনা ওনাকে স্বপ্নযোগে শোনাইলেন। কিতাবের মধ্যে পরবর্তীতে লেখা হয়েছে, ফেরেশতারা প্রশ্ন করে, মার রব্বুকি, হে রাবিয়া তোমার রবকে তুমি জবাব দাও। এবার রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি উল্টা ফেরেশতাদের কাছে জানতে চায়, হ্যাঁ ফেরেশতারা তোমাদের রবের পরিচয় বলো। ফেরেশতারা জবাব দেয়, আমাদের রব একমাত্র আমাদের আল্লাহ। এবার রাবিয়া বসরি কবরে ফেরেশতাদেরকে বলে, হ্যাঁ ফেরেশতারা রে, তোমরা কত দূর থেকে আমার কবরে আসছো আমাকে প্রশ্ন করার জন্য? ফেরেশতারা জানায় দিলেন, আমরা আসমান থেকে আসছি আল্লাহর হুকুমে তোমাকে 3টা প্রশ্ন করার জন্য। রাবিয়া বসরি আবার ডাক দিয়া কয়, হ্যাঁ ফেরেশতারা রে, এত দূর থেকে তোমরা আসলা, তারপরেও কি তোমাদের রবকে তোমরা ভুলে গিয়েছো নাকি? ভাইয়ারা আমার, বন্ধুরা, আবার রাবিয়া বসরির আমল এত মজবুত থাকার কারণেই ফেরেশতাদেরকে উল্টা প্রশ্ন করতে পারছে। কারণ রাবিয়া বসরি তো ছিল এমন একজন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি। রাবিয়া বসরি একদিন মেহমান আসছে তার ঘরের ভিতরে, মেহমানদের না খাওয়ায়া দরজার মধ্যে দাঁড়ায় একজন ভিক্ষুক ডাক দিয়া কয়, ঘরে কে আছেন? আল্লাহর ওয়াস্তে আমাকে ভিক্ষা দেন, আমি কয়েকদিন যাবত অনাহারে আছি, কয়েকদিন যাবত আমি ক্ষুধার্ত, খানা পাই না, আমার খানার ব্যবস্থা করেন। রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি নিজেও খায় নাই, মেহমানকেও খাওয়ায় নাই। ও আম্মাসাইলা ফালা তানহার, ভিক্ষুককে ধমক দিয়া তারাও দেয় নাই, ভিক্ষুককে 2টা রুটি আল্লাহর ওয়াস্তে দান করিয়া দিলেন। মেহমান অবাক হয়ে রইলেন, কিছু জিজ্ঞাসাও করছে না। অনেকক্ষণ পর প্রতিবেশী একজন মহিলা তার খাদেমাকে দিয়ে 18টা রুটি পাঠায়া দিলেন। 18টা রুটি আসছে ঘরের ভিতরে, মেহমানরাও বসে আছে, ভাবতেছে রাবিয়া নিজেও খেতে পারবে, আমরাও খেতে পারবো। রাবিয়া বসিয়া এবার রুটিগুলো গণা দিলেন, জিজ্ঞেস করলেন কয়টা রুটি আছে? কয় এখানে 18টা রুটি আছে। রাবিয়া বসিয়া ডাক দিয়া কয়, এই রুটি আমার ঘরের জন্য আনা হয় নাই, নিয়ে যাও। রাবিয়া বসরি ধমক দিয়া খাদেমাকে আবার তাড়ায়া দিলে। খাদেমা যেই বাড়িওয়ালি রুটি পাঠাইছে তার কাছে গেলে তিনি আরো 2টা রুটি দিয়া 20 রুটি মিলায়া পাঠায়া দিলেন। এবার 20টা রুটি যখন আনছে তখন রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি 20 রুটি গ্রহণ করিয়া নিলে। মেহমান 2জন জিজ্ঞেস করে, হ্যাঁ রাবিয়া, প্রথম যখন 18টা রুটি আনা হয়েছিল তুমি কেন গ্রহণ করো নাই? কারণ জানতে চাই। রাবিয়া বসরিয়া ডাক দিয়া কয়, কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে 1 টাকা দান করলে 10 টাকার সমপরিমাণের সওয়াব আল্লাহ তাআলা লিখিয়া দেয়। হ্যাঁ মেহমান শোনেন, আমি আল্লাহর ওয়াস্তে ভিক্ষুককে 2টা রুটি ভিক্ষা দিয়েছিলাম, আল্লাহর ওয়াস্তে সদকা করেছিলাম 2টা রুটি। এখন কেউ যদি আল্লাহর পক্ষ থেকে রুটি নিয়ে আসে তাহলে 2টা 2 10 20 রুটি হতে পারে, 18টা রুটি হতে পারে না। এই জন্য আমি 18টা রুটি গ্রহণ করি নাই। যখন 20 রুটি আনা হয়েছে তখনই আমরা এই রুটিটা গ্রহণ করে নিয়েছি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই রাবিয়া বসরিয়ার এমন পাওয়ার, আমলের পাওয়ার, ইমানের ভোল্টেজ বেশি, আমলের ভোল্টেজ বেশি হওয়ার কারণেই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, হ্যাঁ ফেরেশতারা, তোমাদের রব? কয় আমাদের রব হলেন আল্লাহ। তোমরা কত দূর থেকে আসছো? কয় আসমান থেকে আমরা আসছি। এবার ডাক দিয়া কয়, তোমরা ফেরেশতারা আসমান থেকে এত দূর থেকে আইসাও তোমাদের রবকে ভুইলা যাও নাই নাকি? ফেরেশতারা ডাক দিয়া কয়, হ্যাঁ রাবিয়া, আমরা আমাদের রবকে ভুলি নাই। রাবিয়া বসে আবার ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, তোমরা এত দূর থেকে আইসাও তোমাদের রবকে ভুলো নাই। আর আমি রাবিয়া বসরি সারাটা জীবন রবের কুদরতি পায়ে সাজদা দিলাম, রবের গোলামি করলাম। মাত্র জমিন থেকে 3.5 হাত মাটির নিচে আমি শুধু আসলাম। তোমরা কি ধারণা আমি রাবিয়া বুঝি 3.5 হাত মাটির নিচে আইসা আমার রবকে আমি ভুলে গিয়েছি? না না, আমার রবকে আমি ভুলি নাই। আমার রব হয়েছেন একমাত্র আমার আল্লাহ।
ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দা বান্দির জন্য আল্লাহ সহজ করে দিবেন। এটা হলো দ্বিতীয় নম্বরের পুরস্কার। 3 নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে আল্লাহ তাআলা কাহারো আমলনামা বাম হাতে দিবেন, কাহারো আমলনামা পিঠে দেওয়া হবে, আর কাহারো আমলনামা ডান হাতে দেওয়া হবে। আর যার ডান হাতে আমলনামা প্রদান করা হবে সে হলো সাকসেসফুল মানুষ, সে হলো কামিয়াব অর্জনকারী মানুষ, সে একজন জান্নাতি মানুষ। কোরআনুল কারীমে এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية। যারা ডান হাতে আমলনামা দেওয়া হবে সে সাকসেসফুল মানুষ, কামিয়াব অর্জনকারী মানুষ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে তার 3 নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে ডান হাতে আমলনামা প্রদান করা হবে। 4 নম্বরের পুরস্কার হলো ভাইয়ারা আমার, ফুলসিরাতের পুল 30,000 বৎসরের রাস্তা। উঠার সময় 10,000 বছর, নামার সময় 10,000 বছর, সমান সমান 10,000 বছর। আমাদের পদ্মা সেতুর নিচে আছে পানি আর মাটি, মেঘনা ব্রিজের নিচে আছে পানি আর মাটি, আর ফুলসিরাতের পুলের নিচে থাকবে জাহান্নামের আগুন। আল্লাহর কোনো বান্দা বান্দি ইমান আমল দুর্বল, তবে জান্নাতি ঘোষণা হয়ে যাবে। আস্তে 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 যখন জান্নাতের দিকে ঢুকতে যাবে, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমল দুর্বল হওয়ার কারণে আস্তে আস্তে যাবে। আবার কেউ বিমানের গতিতে যাবে, কেউ আলোর গতিতে যাবে। আর নামাজি বান্দা বান্দির পুরস্কার হলো, আল্লাহর হাবিব বলেন, নামাজি বান্দা বান্দির 4 নম্বরের ভিআইপি পুরস্কার হলো ফুলসিরাতের পুল 30,000 বৎসরের রাস্তা চোখের পলকে মুহূর্তের মধ্যে আল্লাহ পার করার ব্যবস্থা করিয়া দিবে। তাহলে 1 নম্বরের পুরস্কার হলো 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দি দুনিয়ার জমিনে কামাই কম থাক আর বেশি থাক, ধনী হোক বা গরিব হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব অনটন দূর করিয়া দিবেন। 2 নম্বরের পুরস্কার হলো ফুলসিরাতের পুল 30,000 বৎসরের রাস্তা, এটাও আল্লাহ পার করবেন। তবে 2 নম্বরের পুরস্কার হলো কবরের জগতে ফেরেশতারা যখন প্রশ্ন করবে এর জবাবগুলো আল্লাহ সহজ করিয়া দিবেন। 3 নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে ডান হাতে আমলনামা প্রদান করা হবে। 4 নম্বরের পুরস্কার ফুলসিরাত 30,000 বৎসরের রাস্তা চোখের পলকে আল্লাহ পার করায়া দিবে। আর 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মহান আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দা বান্দির পুরস্কার দিয়া দিবে। ভাইয়ারা আমার, নামাজি বান্দা বান্দির 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দিবে। নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, জান্নাতেরই চাবি খানা হাতে আসিবে। নামাজ পড়ো দলে দলে ওহে মুত্তাকিন, আল্লাহু আকবার ধ্বনিতে ডাকছে মুয়াজ্জিন, সেই ডাকেরই অবহেলা করবি কতদিন। এই নামাজ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন ইন্তেকালের সময় হয়ে গেল তখনও সাহাবীদেরকে বারবার বলতেন, ও সাহাবীরা, আসসালাত সালাত, নামাজের ব্যাপারে খুবই সতর্ক থাকতেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। কয়েকদিন পর্যন্ত আল্লাহর হাবিব অসুস্থ অবস্থায় বিছানায় আছেন। আল্লাহর হাবিব কষ্ট করে হলো নামাজের ইমামতি করেন।
যখন অসুস্থতা প্রচণ্ড হয়ে গেল, অসুস্থতাও বেড়ে গেল, আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কয়, হে আয়েশা, তোমার আব্বা তথা আমার শ্বশুরজি আবু বকরকে বলো নামাজের ইমামতি করার জন্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার আব্বা আবু বকর হলেন নরম দিলের মানুষ, নরম মেজাজের মানুষ। আপনার অবর্তমানে আপনার স্থানে দাঁড়ায় নামাজের ইমামতি করতে গেলে সমস্যা হতে পারে। আমার আব্বা নিজেকে কন্ট্রোল হারায় ফেলতে পারে, পাগল হয়ে যেতে পারে। আমার আব্বা নিজেকে কন্ট্রোল করতে পারবে না, নরম মানুষ। ওমর শক্ত মানুষ, ওমরকে বলো নামাজের ইমামতি করার জন্য, ওমরকে বলে দেই। আল্লাহর হাবিব বলে, হে আয়েশা, যাও যাও আবু বকরকে বলো নামাজের ইমামতি করার জন্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আবারও বললেন, ওগো আমার প্রাণের স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার আব্বা জান আবু বকর নরম দিলের মানুষ, আপনার জায়গায় দাঁড়ায় নামাজের ইমামতি করতে গেলে স্ট্রোক করতে পারে, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। ওগো আল্লাহর হাবিব, ওমর শক্ত দিলের মানুষ, ওমরকে বললেই তো পারেন নামাজের ইমামতি করার জন্যে। কয়েকবার বলার পরে আল্লাহর হাবিব ধমকের সাথে বলেন, আয়েশা, আমার আবু বকর শক্ত মনের মানুষ নাকি নরম দিলের মানুষ? আমার আবু বকরকে তোমরা আমার চাইতে বেশি চিনো না। যাও যাও আবু বকরকে বলো নামাজের ইমামতি করার জন্যে। আল্লাহর হাবিব যখন খবর পাঠালেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করছেন, নামাজের ইমামতির অনুমতি পায়া, হুকুম পায়া ইমামতিতে দাঁড়ালেন। ভাইয়ারা আমার, আল্লাহর হাবিব কাহারো উপরে একটু ভর দিয়া মসজিদে নববীর দিকে তাকাইলেন। জামাতের দৃশ্যটা দেখে আল্লাহর হাবিব কাঁদলেন, আবার হাসলেন, আবার কাঁদলেন। জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর হাবিব, আপনি কাঁদলেন কেন, হাসলেন কেন? হাসির কারণ কি, আবার কান্নার কারণটা জানতে চাই। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর গোলামি জিন্দা করার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য আমি তায়েফের ময়দানে রক্ত ঝরাইলাম, উহুদের ময়দানে আমার দান শহীদ হলো, কত রক্ত ঝরাইলাম, আমার পিঠের ভিতরে এখনো দাগ আছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, এত কষ্ট করলাম নামাজ প্রতিষ্ঠার জন্য, কষ্টের গুরুর কথা মনে হলে আমার মন খারাপ হয়ে যায়। এই কষ্টগুরুর কথা মনে পড়ে আমি কান্না করছিলাম। আরেকটা ব্যাপার হলো, আমার হাসির কারণ হলো, মহান আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে আমি পয়গম্বরের কাছে জানতে চাই, আমাকে জিজ্ঞেস করে, ওগো আমার হাবিব, দুনিয়ার জমিন থেকে আপনি পরপারে চলে আসলেন, আমি আল্লাহর সান্নিধ্যে চলে আসলেন, তবে আপনার উম্মতকে কোন হালতে আপনি রাইখা আসছেন? আল্লাহর হাবিব জানায়া দিতে পারবেন? আল্লাহর হাবিব বললেন, আমার হাসির কারণ হলো, আল্লাহ যদি জিজ্ঞেস করেন আমি কোন হালতে রাইখা আসছি, আমি সেদিন জবাব দিব, হ্যাঁ মালিক, আমার অবর্তমানে আমি অসুস্থ ছিলাম, এই অবস্থাতে আবু বকরের ইমামতিতে আমার উম্মতদেরকে নামাজে আমি রাইখা আসছিলাম। আমি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় জবাব দিতে পারবো, এই জন্যে আমি হাসছি আবার কানছি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের সময় শুধু নামাজের কথা বলতেন, নামাজ নামাজ। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা লাগবে। ভাইয়েরা আমার, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করি, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে, মেরাজ থেকে ফিরে আসার সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদ্দুসি আওয়াজ দিয়ে জানতে চাইলেন, হাবিব আমার, আপনার মন ভীষণ খারাপ হয়ে গেছে, কি ব্যাপার? আল্লাহর হাবিব কয়, হ্যাঁ মালিক, আপনি অন্তর্যামী খোদা, তারপরও আমার উম্মতের কথা আমার মনে পড়ে গেছে, তাই আমার মনটা ভীষণ খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলেন, ওগো হাবিব আমার,
মন খারাপ কইরেন না, আপনার উম্মতের জিন্দেগির সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহর হাবিব বলে, হে মালিক, এই বাজেটে আমার হবে না, বাজেট আরো বাড়ান। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওগো হাবিব আমার, আপনার উম্মতের মর্যাদা আমি আল্লাহ সকল নবীর উম্মতের চাইতে আরো বাড়ায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানায়া দিলেন, হাবিব আমার, আপনার উম্মতের মর্যাদা সমস্ত নবীদের উম্মতের চাইতেও আমি আল্লাহ আরো বাড়ায়া দিলাম। এবার আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আয় আল্লাহ, এই বাজেটেও আমার হবে না, বাজেট আরো বাড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওগো হাবিব আমার, আপনার উম্মতকে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়া দিলাম। আপনার উম্মত যখন নামাজে দাঁড়াবে, আপনি যেমন মেরাজ করতে এসেছেন, আরশ আজিমের মেহমান আপনাকে বানানো হয়েছে, আপনি যেমন মেরাজ করেছেন, আপনার উম্মত যখন নামাজে দাঁড়াবে, আমি আল্লাহ কুদরতিভাবে তার সাথে দেখাও করব, কথাবার্তাও বলবো। আল্লাহর হাবিব 50 ওয়াক্ত নামাজ দিয়া জমিনে ফিরছিলেন। ভাইয়ারা আমার, পথিমধ্যে আকাশ পথে হযরতে মূসা পয়গম্বরের সাথে দেখা হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে জানতে চাইলেন, হে শেষ জামানার পয়গম্বর, মহান আল্লাহ আপনার উম্মতের পক্ষে কি হাদিয়া দিয়েছেন? আপনি তো মেরাজ করে এসেছেন, তবে আপনার উম্মতকে আল্লাহ তাআলা কি হাদিয়া দিয়েছেন? আল্লাহর হাবিব জানায় দিলেন, আমার উম্মতকে মহান আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। ওয়াদা দিয়েছেন, আমার উম্মত যখন নামাজে দাঁড়াবে, আল্লাহ নিজে আইসা তার সাথে কুদরতিভাবে দেখাও করবে, কথাবার্তাও বলবে। হযরতে মূসা পয়গম্বর জানায়া দিলেন, হ্যাঁ শেষ জামানার পয়গম্বর, আপনার উম্মতের পক্ষে 50 ওয়াক্ত নামাজ আদায় করা কষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে ফিরে যান, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কিছু নামাজ আপনাকে কমায়া দিবে। দৈনিক 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে বেশি সময় লাগে না। বর্তমান জামানায় সাধারণভাবে আমরা যেভাবে নামাজ পড়ি, মিডিয়াম সময় নিয়ে নামাজ পড়লো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা টোটাল মিলায়া 5 ওয়াক্ত নামাজে যেই সময়টা আমাদের ব্যয় হয়, যদি আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি, কবরও শান্তি, পরকালও শান্তি, বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।